প্রতিদিন একই রকম রান্না কেউই পছন্দ করে না। সবাই চায় মাঝে মধ্যে একটু অন্যরকম খাওয়া-দাওয়া করতে। তো আজকে তোমাদের সাথে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা হচ্ছে পেঁপের কোপ্তা। পেঁপে আমরা বিভিন্নভাবে ইউজ করি সবজিতে। কিন্তু পেঁপের কোপ্তা এভাবে রান্না করলে পেঁপের প্রতি একঘেয়েমিও আসবে না আর পেঁপের স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে। তো চলো আমি এখানে দেখাচ্ছি কিভাবে আমি পেঁপের কোপ্তাটা রান্না করেছি। এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁপে, সেটাকে আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই পেঁপেটাকে আমি খুব সুন্দর করে গ্রিট করে নেব। তো দেখো এখানে আমার গ্রিট হয়ে গেছে পেঁপেটাকে। এবার এই পেঁপেটাকে আমি মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। এবার এখানে যে জিনিসগুলো আমি নিচ্ছি, উপকরণগুলো হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সবজি মশলা সব মিলিয়ে ১ চামচ, পরিমাণ মতো লবণ, আর নিয়েছি ২ চামচ কর্নফ্লাওয়ার, ২ চামচ ময়দা। সবগুলো আমি এই পেঁপের মধ্যে নিয়ে নেব। যদি এখানে ডোটাকে ম্যারিনেট করার সময় মনে হয় যে না এটা ভালো করে বাইন্ডিং হচ্ছে না, তাহলে এখানে তোমরা অল্প অল্প করে ময়দা মিক্স করতে পারো। একবারে বেশি দেবে না, অল্প অল্প করে দিতে পারো। তো দেখো আমার খুব সুন্দর হয়ে গেছে ডোটা ম্যারিনেট করা। এবার আমি ছোট ছোট বল বানিয়ে রেখে নেব। তোমরা বিভিন্ন শেপে এটাকে করতে পারো। আমি এখানে ছোট ছোট বল সিস্টেমে করেছি। দেখো আমার সবগুলো করা হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাসটাকে অন করে এর মধ্যে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে নিয়ে নেব পরিমাণ মতো তেল, এই বলগুলোকে ভালো মতন করে ভেজে নেওয়ার জন্য। তেলটাকে একটু বেশি পরিমাণে নিব, কারণ এটাকে খুব সুন্দর করে ডিপ ফ্রাই করে নিতে হবে। তোমরা ফ্রাই করার সময় এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবে অবশ্যই। কেননা এটাকে হাই ফ্লেমে করে দিলে এটা প্রথমেই পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তার জন্য এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে অবশ্যই ফ্রাই করতে হবে। তো দেখো আমার এখন যতগুলো আসছে আমি সবগুলো দিয়ে দিলাম। দিয়ে না প্রথমেই ওটাকে নাড়াচাড়া করা যাবে না। একটু যখন ওটা ফ্রাই হয়ে আসবে, একটু মনে হবে ওপরের লেয়ারটা শক্ত হয়ে এসছে, তখন খুব হালকা হাতে এটাকে আবার পাল্টে দিতে হবে। না হলে এটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তো দেখো আমি খুব আস্তে আস্তে এটাকে পাল্টে দিচ্ছি। যেহেতু ভেতরটা কাঁচা থাকে তাই এটা লেগে যাওয়ার চান্স থাকে, আর খুব শক্ত হাতে এটাকে নাড়াচাড়া করলে এটা ভেঙে যেতে পারে। দেখো আমি সবগুলোকে এখানে পাল্টে দিয়েছি। ২ দিকে খুব ভালো করে ফ্রাই করে নেব। দেখো এইরকম ভাবে ফ্রাই করে নিতে হবে। ২ দিকটাই খুব লাল লাল ক্রিস্পি হয়ে ফ্রাই হয়ে যাবে। এই জিনিসটা না তোমরা স্ন্যাকস আইটেম হিসেবে ইউজ করতে পারো। সস দিয়ে খেতেও এটা খুব সুন্দর লাগে। তো দেখো আমার ফ্রাই হয়ে গেছে। আমি এগুলোকে সবগুলোকে তুলে রেখে দেব। এবার এই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়ন দিলাম। তারপর এর মধ্যে আমি গোটা গরম মসলা দেব। দারচিনি দিলাম, এলাচ দিলাম। ব্যাস এটাই। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ রাখবো। তারপরে এর মধ্যে বাটা মসলা দেবো। আমি এখানে বেটে রেখেছি ১ চামচ গোটা জিরে, একটু আদা আর ২ টো কাঁচা লঙ্কা। এটা বেটে রেখেছিলাম। এটা আমি পুরো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে, যাতে এই মশলাটার কোনো কাঁচা গন্ধ থেকে না যায়। তো এটাকে আমি ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে ফ্রাই করে নেব। তো দেখো আমার ফ্রাই হয়ে এসছে। দেখো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আর কড়াইয়ে লেগে যাচ্ছে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ২ টো মিডিয়াম সাইজের টমেটো আমি পিউরি করে রেখেছি। এই টমেটোটা তোমরা গোটা দেবে না বা কেটে কেটে দেবে না। এটা অবশ্যই পিউরি করেই দেবে। আর একটু লাল টমেটো হলে বেশি ভালো হয়। তাতে ঝোলের কালারটা খুব সুন্দর আসে। তো দেখো আমি এখানে টমেটোটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। এবার আমি একটু দিলাম সবজি মসলা। ১/২ চামচ মতো এখানে সবজি মসলা দিলেই হবে। দিয়ে এটাকে ভালো করে নেড়ে আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব মসলাটাকে খুব সুন্দর করে, যাতে কাঁচা গন্ধ কোনোভাবেই না থেকে যায়। তো দেখো আমার মসলাটা প্রায় কষানো হয়ে গেছে। রান্নার টেস্টটা মেইনলি এনহ্যান্স হবে এই মসলা কষানোর জন্যই। তো খুব ধৈর্য ধরে মসলাটাকে কষাতে হবে ভালো করে। এখানে আমি যতটুকু ঝোল রাখবো সেই ঝোল অনুযায়ী আমি পরিমাণ মতো এখানে জল দিচ্ছি। আর দিয়ে দিলাম লবণ। জল আমি আরেকটু দেবো এখানে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা খুব বুঝে দিতে হবে, কেননা ওই বড়াগুলো ভাজার সময়ও আমি লবণ দিয়েছিলাম। পেঁপের যে ডো গুলো আমি ভেজেছিলাম সেটাও আমি লবণ দিয়েছিলাম ওতে।
তো দেখো আমি এতটুকুই ঝোল রাখবো, যার জন্য আমি এতটুকু জল দিলাম এর মধ্যে। জলটা ভালোভাবে ফুটে গেলে তারপর আমি এর মধ্যে ভেজে রাখা সেই পেঁপের ডোগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁপেগুলো দিয়ে দিলাম ভালোভাবে। এবার এটা একটু ঢাকা দিয়ে ফুটবে। দেখো কালারটা কি টেম্পটিং এসছে না? এটা শুধু টমেটোর জন্য। টমেটোটা চেষ্টা করবে একটু লাল লাল দেওয়ার, তাহলে কালারটা খুব সুন্দর আসে। আর এটা খেতেও খুব সুন্দর হয়, তোমরা বাড়িতে করে দেখো। খুব সুন্দর এর টেস্টটা হয়। যাদের পেঁপের প্রতি একঘেয়েমি হয়ে গেছে শুধু পেঁপের সবজি খেয়ে খেয়ে, তারা এইরকম ভাবে পেঁপে রান্না করলে সত্যি তারা খুব ভালো টেস্ট পাবে। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর দিয়ে দেবো একটু গরম মশলা, আর শেষে একটু ঘি দেবো অবশ্যই। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল বাটনটা ক্লিক করো অবশ্যই, যাতে তোমরা নতুন নতুন ভিডিও আপডেট নিজেদের আইডিতে পেয়ে যেতে পারো। তো দেখো আমার এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা বাড়িতে করে দেখো, খুব সুন্দর লাগবে। চলো টাটা।